ঈশ্বরী উচ্চ বিদ্যালয় ভৌত বিজ্ঞানের জৈব যৌগ এই চ্যাপ্টারে আমরা একদম শেষের জায়গায় চলে এসেছি। ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিডের ধর্ম ও ব্যবহার এটা নিয়ে আলোচনা করব। ইথাইল অ্যালকোহল সম্পর্কে তোমরা আর কিছু জানো বা না জানো, আজকে কি চারিদিকে একটা ঘটনা ঘটেছে সেটা তো জানো, যে করোনা নিয়ে আমরা ঘরে আছি এবং সারা পৃথিবীতে অতিমারি বা মহামারীর একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার পরিস্থিতিতে আমরা বিপর্যস্ত হয়ে পড়েছি। কিন্তু এইখানে একটা কথা তো আমাদেরকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে না, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে। ফলে হ্যান্ড স্যানিটাইজার মানে আমরা ইথাইল অ্যালকোহলের 70% দ্রবণকে আমরা ব্যবহার করছি। ফলে ইথাইল অ্যালকোহল এইখানে আমাদের যে জীবাণুনাশক ক্ষেত্রে একটা ভূমিকা পালন করছে। আমরা এসো, হ্যান্ড স্যানিটাইজারে তোমরা গন্ধ পেয়েছো কখন? তাহলে এখান থেকে ইথাইল অ্যালকোহলের একটা গন্ধ ধর্ম সম্পর্কে তোমাদের পরিচয় হয়েই গেছে। কি পরিচয় হয়েছে না, ইথাইল অ্যালকোহলের ধর্ম নিয়ে আমরা আলোচনা যখন করব তখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো একটা মিষ্টি গন্ধ পাওয়া যায়, তাই না? হ্যান্ড স্যানিটাইজারটা যখন আমরা হাতের মধ্যে ঢালি, তাহলে ইথাইল অ্যালকোহলের কোনো বর্ণ নেই, কিন্তু একটা মিষ্টি গন্ধ আছে। গন্ধটা ছাড়া আরেকটা জিনিস, এটা আমাদের হাতে কোনো অ্যাসিড বা ক্ষার এর কোনো ধর্ম নেই, মানে এটা একটা প্রশম পদার্থ। আর একটা বিষয় আছে, এটা জলে যে কোনো পরিমাণেই গুলে যায়। জলে যখন আমরা ইথাইল অ্যালকোহলকে গুলি, যে কোনো অনুপাতেই এটা গুলে যায়। আবার একটা খবর পড়েছিলাম যে গাড়িতে করে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে যাচ্ছিল এই যে এই ইথাইল অ্যালকোহল, এবং গাড়িতে আগুন লেগে বিস্ফোরণ। তার মানে কি? তার মানে হলো ইথাইল অ্যালকোহল হলো একটা দাহ্য পদার্থ, এবং এই দাহ্য পদার্থটা আগুনে পুড়ে যায়, আগুন মানে নিজে জ্বলে যায়, চট করে জ্বলে যায়। যেমন হাইড্রোজেন একটা দাহ্য পদার্থ, সেরকম ইথাইল অ্যালকোহল একটা দাহ্য পদার্থ। আর একটা বিষয় হলো এর স্ফুটনাঙ্ক হলো 78.2 ডিগ্রি সেন্টিগ্রেড। কত বললাম? 78.2 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হলো এর স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক মানে বয়লিং পয়েন্ট, যে এই তাপমাত্রাতে এটা বাষ্পে পরিণত হয়ে যায়। ফলে এইটা আর একটা ধর্ম। এই ধর্মগুলো ছাড়াও আরেকটা ধর্ম আমরা আলোচনা করতে পারি, সেটা হলো মোম, চর্বি, এই ধরনের পদার্থগুলো এই জৈব ইথাইল অ্যালকোহলের মধ্যে দ্রবীভূত হয়। গালা, রজন এগুলো এগুলো দ্রবীভূত হয়। তাহলে মোম, গালা, রজন এগুলো ইথাইল অ্যালকোহলের মধ্যে দ্রবীভূত হয়। আর এবার আমরা চলে এসো একদম রাসায়নিক ধর্মের আলোচনা করব। রাসায়নিক ধর্ম এর আলোচনার ক্ষেত্রে খুব বেশি রাসায়নিক ধর্মের আলোচনা তোমাদের নেই, কয়েকটা রাসায়নিক ধর্ম আলোচনা করব। ইথাইল অ্যালকোহলের সংকেত কি? OH। এটার সঙ্গে যদি সোডিয়াম বিক্রিয়া করে কি হবে? সোডিয়াম বিক্রিয়া করলে কি তৈরি হবে? সোডিয়াম ইথক্সাইড তৈরি হবে। তাহলে পড়ে রইল কে? পড়ে রইল হাইড্রোজেন। তাহলে এখানে আমরা সাধারণভাবে সোডিয়াম বিক্রিয়া করলে একদম সোজা সাধারণটা হাইড্রোজেন পাবো। তাহলে এইটার নাম কি? এটার নাম হলো সোডিয়াম ইথক্সাইড। তাহলে সোডিয়াম ইথক্সাইড আমরা পেলাম। দ্বিতীয়ত, এইটা যদি এর মধ্যে আমি সালফিউরিক অ্যাসিড পাবো, তাহলে কি তৈরি হবে? এখান থেকে এইটা কিভাবে তৈরি হলো আমি একটু লিখে দেখাই। এই বিক্রিয়াটা প্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তৈরি হয়। এই বিক্রিয়াটা আমি একটু লিখে দেখাই, এটাকে একটু অন্যভাবে লিখি।
এখানে দেখো জলটা বেরিয়ে গেছে আর এখানে কে ঢুকেছে, প্রতিস্থাপন বিক্রিয়া, এখানে কে ঢুকেছে, এখানে ঢুকেছে HSO4, এখানে এই হাইড্রোজেনটা নিয়েছে HSO4, তাহলে H প্লাস আর HSO4 এর সালফিউরিক অ্যাসিডটা প্রথমে বিয়োজিত হয় মাইনাস, তাহলে এইখানে এইটার সঙ্গে এটা বিক্রিয়া করে জল তৈরি করছে। এটা বোঝানোর জন্য শুধু বললাম। এরপর দ্বিতীয় ধাপে যদি আবার আমি এই বিক্রিয়াটাকে ঘটাই, 170 ডিগ্রি মতো সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে, কি নেব, সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিড নিলে কি হবে, C2H4, কেননা এখানে আরেকটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, দিয়ে আবার একটা জল তৈরি হবে আর সালফিউরিক অ্যাসিড। তাহলে এইখানে আমরা দেখব যে ইথিলিন তৈরি হলো। অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটাই এই হাইড্রোজেনটা আর এইটা বেরিয়ে, এই বিক্রিয়াটাই এই হাইড্রোজেনটা বেরোলো আর এই হাইড্রক্সিল গ্রুপটা বেরোলো, দিয়ে এখানে একটা কি তৈরি হলো, এই যে C ডবল বন্ড C H H H, তাহলে এইটাকে আমরা কি বলবো, এইটাকে বলবো ইথিলিন। তাহলে এই রকম বিক্রিয়া, এই বিক্রিয়াটা যেভাবে বোঝালাম সেভাবে তোমরা বুঝলে এই ভালো হবে। এই বিক্রিয়াটা কে ক্ষেত্রে আমরা দেখলাম সালফিউরিক অ্যাসিড যেরকম নিরোধক হিসেবে কাজ করে, নিরোধক মানে জল শোষণকারী পদার্থ, ফসফরিক অ্যাসিড তৈরি করে। ফসফরিক অ্যাসিড, এই ফসফরিক অ্যাসিড জল শোষক পদার্থ হিসেবে বিক্রিয়া করে করতে পারে, এবং ফসফরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখব 250 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি আমরা ব্যবহার করি। একই রকম ভাবে ইথাইল অ্যালকোহল নিয়েছি C2H5OH, আচ্ছা একটু বড় করে C2H5OH, এইটা নেওয়ার পর আমরা দেখব C2H4 তৈরি হবে আর জল বেরিয়ে যাবে। ফসফরিক অ্যাসিড, তো ফসফরিক অ্যাসিড থাকবে আলটিমেটলি এই বিক্রিয়াটা ঘটবে। আমি যদি অ্যালুমিনা নিতাম এখানে Al2O3, তাহলে এই টেম্পারেচারটা 350 ডিগ্রি সেন্টিগ্রেড মতো লাগবে। তাহলে 300 থেকে 300 ডিগ্রি থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেড। একই রকম ভাবে C2H4 মানে ডাবল বন্ড তৈরি হতো। তাহলে এই গেল আমার ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া। এবারে আমরা আলোচনা করব ইথাইল অ্যালকোহলের ধর্ম, এই ব্যবহার, ইথাইল অ্যালকোহল কি কি কাজে ব্যবহার করা হয়। ইথাইল অ্যালকোহলের ব্যবহার যদি আমরা ভাবি, এতক্ষণে প্রথমেই আমরা ক্লাসটা শুরুতেই যেটা বলছিলাম যে আমরা হ্যান্ড স্যানিটাইজার হিসেবে এখন ব্যবহার করছি ইথাইল অ্যালকোহলকে। অ্যাকচুয়ালি দ্রাবক হিসেবে আমরা ইথাইল অ্যালকোহলকে ব্যবহার করি, সেটাও তোমাদেরকে বলেছি। এবং ইথাইল অ্যালকোহল বার্নিশের কাজে ব্যবহার করা হয়, মেথিলেটেড স্পিরিট যখন তৈরি করা হয়, রজন, এগুলো গালা, মোম, এগুলোকে দ্রবীভূত করা হয় এবং এগুলো দ্রবীভূত করার পর ইথাইল অ্যালকোহলটাকে আমরা ব্যবহার করি। পান হিসেবে, পানীয় হিসেবে ব্যবহার করা হয়, যেহেতু ইথাইল অ্যালকোহল এটাকে আমরা পানীয় মানে মাদক হিসেবে ব্যবহার করা হয়। আমাদের ইথাইল অ্যালকোহল পান করলে আমাদের মস্তিষ্কের মধ্যে মেডুলাতে এটা কেন্দ্রীয় নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে এবং কাজ করে ডোপামিন বলে এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ ঘটে, যেটা আমাদের একটা সুখানুভূতি তৈরি করে। কিন্তু এইটা আস্তে আস্তে আমাদের জ্ঞান হারিয়ে দেয়, আমাদের মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ কমে যায়। তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আমরা এমনিতে স্বচ্ছ সাবান তৈরি করতে ইথাইল অ্যালকোহল ব্যবহার করি, টনিক বলে যে বিভিন্ন রকম বলকারক ওষুধ, সুগন্ধি, কৃত্রিম রাবার তৈরি করতে ব্যবহার করি, আর বিভিন্ন রাসায়নিক পদার্থ তৈরি করি। এক্ষুনি তোমরা দেখলে যে ইথাইল অ্যালকোহল থেকে আমরা ইথিলিন তৈরি করলাম, সেরকম ইথাইল অ্যালকোহল থেকে অ্যাসিটোন, ইথাইল অ্যালকোহল থেকে অ্যাসিটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল থেকে ফর্মালডিহাইড, ইথাইল অ্যালকোহল থেকে ইথার। এই ইথার তৈরির বিক্রিয়াটাও তোমাদেরকে আমি দেখাবো, এটা বলাটা উচিত ছিল আমার। C2H5OH, এইটা ইথার কিভাবে তৈরি করি দেখো। 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সালফিউরিক অ্যাসিড, এর আগে এই তাপমাত্রা ছিল 170 ডিগ্রি,
কিন্তু এটাকে যদি যখন আমি 140 কম উষ্ণতাতে করব তখন জলটা কিন্তু বেরোবে না, তাহলে হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে আমরা কি বলি, সরি C2H5, এটা C2H5, এটাও C2H5, সরি C2H5, এখানে দুই আছে C2H5, এটাও C2H5। তাহলে আমরা যেটা দেখব সেটা হলো যে ডাইইথাইল ইথার তৈরি হলো ইথাইল অ্যালকোহল থেকে। এটা আবার ভুল লিখলাম, ডাইইথাইল ইথার, এটা 5, ডাইইথাইল ইথার তৈরি হলো ইথাইল অ্যালকোহল। তাহলে আমরা এরকম ভাবে বিভিন্ন রাসায়নিক পদার্থ আমরা ইথাইল অ্যালকোহল থেকে তৈরি করতে পারি। এস্টার তৈরি করতে পারি, সুমিষ্ট গন্ধযুক্ত এস্টার। একটু পরেই তোমাদের যখন অ্যাসিটিক অ্যাসিডের আলোচনা করব সেই সময় এস্টারের কথাটা বলবো। এইবারে একটা বিষয় যেটা বলবো সেটা হলো যে কৃত্রিম রাবার, রেয়ন তৈরি, এগুলো তো আমি তোমাদের বলেছি। সেটা হলো যে মেথিলেটেড স্পিরিট কাকে বলে। মেথিলেটেড স্পিরিট, ইথাইল অ্যালকোহল পানের জন্য ব্যবহার করা যায়, এক্ষুনি তোমাদের বললাম। আর মোটামুটি ভাবে 96.4% ইথাইল অ্যালকোহল আর বাকিটা জল, সেটাকে আমরা রেকটিফাইড স্পিরিট বলি। আর একদম 100% এর কাছাকাছি যখন, সেটা পাওয়ার অ্যালকোহল। কিন্তু এমনিতে আমরা মদ হিসেবে যেটা সরকার বিক্রি করে তার জন্য একটা আবগারি দপ্তর কিছু শুল্ক পায়। এই শুল্ক মানে এটা রাজস্ব বলা হয়, রাজস্ব, এবং এইটা সরকারের রোজগার। তাহলে ইথাইল অ্যালকোহলকে দ্রাবক হিসেবে রং শিল্পে ব্যবহার করা হয়, তাহলে সেখানেও যদি ইথাইল অ্যালকোহল থাকতো তাহলে সবাই সেই ইথাইল অ্যালকোহলটাকে নিয়ে পানের মতো করে জল মিশিয়ে ব্যবহার করত। সেইটা যাতে না করা যায় সেই জন্য আমরা কি করব না, এই ইথাইল অ্যালকোহলকে আমরা মেথিলেটেড স্পিরিটে পরিণত করব। সেই জন্য আমরা এই মেথিলেটেড স্পিরিটে প্রায় 10% এর মতো মিথাইল অ্যালকোহল, কিছুটা পিরিডিন, কিছুটা ন্যাপথা বা কিছুটা রাবার, এগুলো যোগ করব যাতে বিষাক্ত হয়ে যায়। এবার মিথাইল অ্যালকোহল কেন যোগ করব, মিথাইল অ্যালকোহল নিয়েও আলোচনা করা যায়। সেটা হলো মিথাইল অ্যালকোহল কিন্তু আমাদের স্নায়ুতন্ত্রের উপরে খারাপ প্রভাব তৈরি করে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে, প্যারালাইসিস পর্যন্ত হতে পারে, চোখের পক্ষে খুবই ক্ষতিকর। ফলে মিথাইল অ্যালকোহল অনেক সময় দেখা যায় প্রচুর মানুষের মৃত্যু হয়, এবং এই মদের বিষক্রিয়া, মদ খেয়ে, কেননা সেইখানে দেখা যায় ইথাইল অ্যালকোহল তৈরি করতে গিয়ে ভাতকে পচিয়েই হোক বা যে কোনোভাবেই হোক তার একটা পার্শ্ব রাসায়নিক বিক্রিয়ার ফলে মিথাইল অ্যালকোহল তৈরি হয়ে গেছে, এবং সেই মিথাইল অ্যালকোহল কিন্তু আমাদের প্যারালাইসিস করতে পারে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। ফলে সেই জায়গাটায় নার্ভের ক্ষতি করে, সেটা আমি বললাম, মৃত্যু পর্যন্ত হতে পারে, সেই জায়গাটায় আমরা যাব না। ফলে আমরা মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট যেটা বললাম, এটা তৈরি করব কি কারণে, যাতে এটাকে পানের অযোগ্য করা যায়। এবং এটা কি কারণে আমরা ব্যবহার করব, এটা অনেক সময় জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায়, অনেক সময় দ্রাবক হিসেবে রং শিল্পে ব্যবহার করা যায়। এই দুটো ব্যবহার আমরা দেখলাম। তাহলে এই গেল যে মিথাইল অ্যালকোহলের আলোচনা। এবারে আমরা চলে আসবো অ্যাসিটিক অ্যাসিডের আলোচনা। অ্যাসিটিক অ্যাসিডের আলোচনার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে অ্যাসিটিক অ্যাসিডের সংকেতটা CH3COOH, এইটাকে আমরা বলি অ্যাসিটিক অ্যাসিড। এটাকে যদি আরেকটু অন্যভাবে লিখি তাহলে লিখব CH3COOH। তাহলে এই যে এখানে এইটাকে আমরা বলবো যে অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিডের বর্ণ নিয়ে যদি ভাবো, একই রকম ভাবে ইথাইল অ্যালকোহল যেরকম বর্ণহীন, এটাও বর্ণহীন, কিন্তু এটা তীব্র একটা ঝাঁঝালো গন্ধ আছে। এই ঝাঁঝালো গন্ধটা ভালো না। এটাও জলে দ্রবীভূত হতে পারে, যে কোনো পরিমাণ জলে দ্রবীভূত হতে পারে, এবং যে কোনো অনুপাতে জলে দ্রবীভূত হতে পারে, ইথারে দ্রবীভূত হতে পারে, এবং অ্যালকোহলেও দ্রবীভূত হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ। আর এটার সূচনাঙ্ক হলো 118 ডিগ্রি। এটার সূচনাঙ্ক বয়লিং পয়েন্ট যেটাকে বলি সেটা হলো 118 ডিগ্রি সেন্টিগ্রেড। 118 ডিগ্রি সেন্টিগ্রেড হলো এটার গলনাঙ্ক। আর এমনিতে আমরা 16.6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঠান্ডা করে এইটাকে আমরা কঠিনে পরিণত করার চেষ্টা করি, এবং এইটা কঠিন যে পরিণত হয় এইটাকে আমরা বলি গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। কি বলি? গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড।
এবার এসো অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়া। খুব স্বাভাবিকভাবে CH3 COOH এইভাবে লিখলাম। এর সঙ্গে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া, সোডিয়াম হাইড্রোক্সাইড কি এটা বিক্রিয়া করলে কি হবে? CH3 COO Na তৈরি হবে, তার সঙ্গে কি তৈরি হবে? জল তৈরি হবে। তাহলে এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো লবণ। তাহলে লবণ আর জল তৈরি হয় কার সঙ্গে বিক্রিয়া? আমি যদি বাইকার্বনেট যুক্ত করতাম, এটার সঙ্গে যদি বাইকার্বনেট যুক্ত করতাম H আচ্ছা NaHCO3, আচ্ছা বাইকার্বনেট যুক্ত হলে কি তৈরি হবে? আমি একটা ট্রিক্স দিই, এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে? আলাদা কি তৈরি হবে? এটা থেকে এটা বিয়োগ করলে কি তৈরি হবে? বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ করো। বিয়োগ করলে কি পাচ্ছ দেখো তো? কি পাচ্ছ? এই দুটো তো হবেই, বাট বিয়োগ করলে যেটা পাবো সেটা হলো কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তাহলে এইটা গেল যে এইটা আর একটা বিক্রিয়া আমরা লিখতে পারি, সেটা হলো এক্ষুনি যেটা বললাম যে ইথাইল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে CH3COOH তার সঙ্গে C2H5OH। ঠিক দেখা যাচ্ছে? ঠিক আছে। তাহলে আমরা যেটা পাবো CH3COO C2H5 আর জল, এই যে এইটা পেলাম, এইটাকে আমরা কি বলবো? ডাইথাইল এস্টার অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট। এমনিতে নাম হলো ইথাইল অ্যাসিটেট। ইথানোয়িক অ্যাসিড এমনিতে ছিল আমরা, এটা এমনিতে কি ছিল? ইথানোয়িক অ্যাসিড। এটা এই পর্যন্ত ছিল ইথানোয়িক অ্যাসিড। এইবারে যে বিষয়, এইটাকে আমরা কি বলবো বললাম? এস্টার। তাহলে এস্টারিফিকেশন বিক্রিয়ায় অ্যাসিড অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়। অনুঘটক হিসেবে অ্যাসিডকে আমরা ব্যবহার করে এই বিক্রিয়াটা হয়। তাহলে এইটা আমরা পেলাম। এটা আমরা অ্যাসিটিক অ্যাসিডের এমনি দৈনন্দিন জীবনে আমরা কিভাবে ব্যবহার করি। ধরো কৃত্রিম রাবার সিল, কৃত্রিম সিল তৈরি করতে আমরা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করি। সেলুলোজ অ্যাসিটেট তৈরি করতে অ্যাসিটোন, অ্যাসিটিক অ্যাসিড থেকে আরো যে বিভিন্ন পদার্থগুলো অ্যাসিড অ্যানাইডাইড, এস্টার তৈরি করতে ব্যবহার করি। আর ডিসিলিন যৌগ তৈরি করতেও আমরা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করি। লেড অ্যাসিটেট, আমরা অ্যাসিটিক অ্যাসিড থেকে টেট্রা লেড অ্যাসিটেট আমরা ব্যবহার করতে পারি, এবং এই টেট্রা লেড অ্যাসিটেটকে আমরা মলম জাতীয় যে মলম হিসেবে অনেক সময় ব্যবহার করে থাকি। তাহলে এই যে ব্যবহারগুলো, সবথেকে বড় ব্যবহার যেটা তোমরা করে থাকো, অনেক সময় চাটনিতে অ্যাসিটিক অ্যাসিড সংরক্ষণ, খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। রান্নার সময় মাংসকে সেদ্ধ করার জন্য যে অনেক সময় আমরা বাড়িতে ভিনিগার যেটা ব্যবহার করি, সেটা কিন্তু অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের ল্যাটেক্স থেকে রাবার তৈরি করতে, দুধ থেকে ছানা তৈরি করতেও আমরা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করি। কপার অ্যাসিটেট এবং আর্সেনেট, এইটা মানে কপার অ্যাসিটেট, এটাকে আমরা বলি, এইটা প্যারিস গ্রিন বলা হয়। এই যুগ্ম লবণ, এইটা আমরা অ্যাসিটিক অ্যাসিড থেকে তৈরি করতে পারি। তো মূল বিষয়টা হলো যে আমরা এই ব্যবহারগুলো করব। এই ব্যবহারগুলো করলে আজকে আমি তোমাদের যে আলোচনাটা করলাম, তাতে আমি মোটামুটি যেভাবে শুরু করেছিলাম ধৈর্য ধরে জৈব যৌগ এই শেষ করার সঙ্গে সঙ্গে ক্লাস 10 কিন্তু কেমিস্ট্রির পার্টটা শেষ হয়ে গেল আপাতত। এরপরে তোমরা প্রশ্নগুলো দেখবে, প্রশ্ন উত্তর এর আলোচনা আমরা চালিয়ে যাব। আচ্ছা, এইটা অ্যাসিটিক অ্যাসিড বলেছিলাম, অ্যাসিটিক অ্যাসিড থেকে আমরা এই জিনিসগুলোকে আমরা পেলাম। তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে এই অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহারটা করব, অ্যাসিটিক এস্টারিফিকেশন কাকে বলে এই বিষয়গুলো করব, অ্যাসিটিক অ্যাসিডের যে ধর্ম, গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড কাকে বলে সেইটা আমরা দেখব, আর কিভাবে এস্টারিফিকেশন হয়েছে, অ্যাসিটিক অ্যাসিডে অ্যাসিড তার প্রমাণ কি, তার সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া ইত্যাদি করবে,
কিভাবে চিনবো এটা অ্যাসিটিক অ্যাসিড, এটা জলের মতো পদার্থ, সেটার একটা তীব্র ঝাঁঝালো গন্ধ আছে এবং এই ঝাঁঝালো গন্ধটা ছাড়াও আমি যদি সোডিয়াম কার্বনেট বাইকার্বনেট যোগ করি তাহলে ভুরভুর করে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরোবে, সেখান থেকে আমরা চিনতে পারবো যে এই জৈব পদার্থটা অ্যাসিডিক অ্যাসিড। ঠিক আছে, এই পর্যন্ত আজকে আলোচনা আমরা শেষ করলাম। তোমরা সবাই খুব সাবধানে থাকবে, আনন্দে থাকবে, ঘরে থাকবে আর ভালো থাকবে।